নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছি আমি শ্বেতা। শুরু হয়ে গেল ভোট পর্ব, কারণ রাত পোহালে প্রথম দফা নির্বাচন এবং এবারের যে বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনের জন্য কিন্তু অনেকেই অনেক আগ্রহী এবং এই নির্বাচন কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ, উল্লেখযোগ্য হতে চলেছে। সেটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে আগেই বলা হয়েছে, কারণ এই যে এসআইআর নিয়ে এত বিতর্ক এবং এসআইআর প্রক্রিয়ার পর এই যে নির্বাচন হতে চলেছে এবং প্রথম দফা নির্বাচন 23 তারিখ এবং আগামী 29শে এপ্রিল কিন্তু দ্বিতীয় দফা নির্বাচন রয়েছে। এবং যারা ভোট কর্মী তাদের ক্ষেত্রেও কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। আপনাদের যেমনটা বলছিলাম যে এবারের যে ভোট সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য হতে চলেছে এবং শান্তিপূর্ণ অবাধ নির্বাচনের জন্য ইতিমধ্যেই নির্বাচন কমিশন অনেক বেশি করা হয়েছে এবং অনেক নতুন নতুন পদক্ষেপ নেওয়া হয়েছে। এবং সেক্ষেত্রে যারা ভোট কর্মী ইতিমধ্যেই জানেন যে ভোট কেন্দ্রে পৌঁছে গিয়েছে এবং তাদের যে মেশিনারি সেগুলো নিয়ে তারা ভোটের যে প্রস্তুতি সেটা কিন্তু একেবারে নিয়ে রাখছেন এবং তারা কি খাবেন, তাদের যে খাবার দাবার সেটার উপরেও কিন্তু এবার কমিশনের তরফ থেকে প্রকাশিত করা হয়েছে তথ্য। এবং সেই তালিকায় কী কী রয়েছে সেটাও আপনাদের জানাবো যে এই যে কমিশনের এমন নিয়ন্ত্রণ থাকলেও তাদের রসনাতৃপ্তিতে বুথে বুথে আতিথেয়তা এবং রাঁধুনির দায়িত্ব বর্তেছে বাংলার সেই স্বনির্ভর দলের উপরে, যারা ঠিক করবে কোন যে ভোট কর্মী তারা কি কি খাবেন এবং তার দাম কত হবে সেই সমস্ত বিষয়। সেক্ষেত্রে তাদের নিপুণ হাতের ছোঁয়াতে লাল চা থেকে মুড়ি ঘুগনি সব কিছু কিন্তু মিলবে, তার সঙ্গে লাঞ্চ ডিনার সব কিছুই পাবেন ভোট কর্মীরা। এবং কি কি লাঞ্চে কী কী থাকবে সেই বিষয়ে আপনাদের জানাবো। তাছাড়া যে বিভিন্ন সময়ে যে খাবার দাবার তার কত প্রাইস সেই সমস্ত বিষয় আপনাদের জানাবো। পুরুলিয়া জেলা গ্রামোন্নয়ন সংস্থার প্রকল্প অধিকর্তার স্বাক্ষর করা ভোট কর্মীদের জন্য খাদ্য তালিকা এবং ভোট সেটার মূল্য ভোট কর্মীদের দিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখবো যে 60 ml লাল চায়ের দাম রাখা হয়েছে 6 টাকা এবং এই একই পরিমাণ দুধ চায়ের দাম রাখা হচ্ছে 7 টাকা। মুড়ি ঘুগনি 30 টাকা এবং তার পাশাপাশি লাঞ্চ ডিনার সব কিছুই রয়েছে। এছাড়া আলু ভাজা, ভাত, ডাল, সবজি, চাটনি, পাঁপড় সব মিলিয়ে দাম পড়বে 7 টাকা। এবং জানিয়ে রাখবো অতিরিক্ত ভাত যদি কেউ নেয় তাহলে তার দাম পড়বে আরও 10 টাকা, অর্থাৎ 70 টাকা। এছাড়া ওই খাবারের সঙ্গে এক পিস যদি রুই মাছ যুক্ত করা হয় তাহলে সেই দাম বেড়ে হবে 90 টাকা। এছাড়া এক পিস ডিম কারি নিলে সেটার দাম হবে 70 টাকা। এছাড়া আপনাদের জানিয়ে রাখবো যে আর ওই আহারের সঙ্গে 3 পিস চিকেন যুক্ত হয় সেক্ষেত্রে 10 টাকা দিতে হবে বলে নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই জানানো হয়েছে। এবং এই যে দুপুরের আহার, এই দুপুরের আহারের পর রাতে কী কী রয়েছে, ডিনারে রয়েছে রুটির দাম রয়েছে 5 টাকা এবং হাফ প্লেট সবজি 15 টাকা। এছাড়া ওই রুটির সঙ্গে এক পিস চিকেনও পাওয়া যাবে, তবে তার দাম 20 টাকা। সেই সঙ্গে ডিম তড়কা হাফ প্লেট 35 টাকা, ভেজ তড়কা হাফ প্লেট 25 টাকা। এছাড়া কেউ যদি আলু পোস্ত খেতে চায় তাহলে হাফ প্লেটের জন্য দিতে হবে 25 টাকা। এই সমস্ত যে মূল্য সেটা নির্ধারণ করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এছাড়া যদি কেউ মিষ্টি খেতে চান তাহলে আপনাকে দিতে হবে এক্সট্রা 10 টাকা। এছাড়া আপনাদের জানিয়ে রাখবো যে এই যে দই বড়ার দাম রাখা হচ্ছে 25 টাকা। এছাড়া স্বনির্ভর গোষ্ঠীর কাছে এই দামে ওই খাবার কিনতে হবে ভোট কর্মীদের এবং এর বেশি দাম নিতে পারবে না ওই গোষ্ঠীগুলি। মধ্যে নির্বাচন কমিশনের তরফ থেকে কড়া নির্দেশিকা জারি করা হয়েছে এবং এই যে মূল্য, এই মূল্য কিন্তু ধার্য করা হয়েছে, এটা থেকে 1 টাকাও বেশি নিতে পারবে না এই সংস্থাগুলি, অর্থাৎ যে সমস্ত সংস্থাগুলির উপরে এই দায়িত্ব দেওয়া হয়েছে। পুরুলিয়ায় প্রিজাইডিং অফিসারকে ভোট এবং তার আগের দিন মিলিয়ে 3020 টাকা দেওয়া হচ্ছে এবং ফার্স্ট পোলিং অফিসারকে 2170 টাকা, সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসারকে দেওয়া হচ্ছে 1770 টাকা। তবে হুগলিতে প্রিসাইডিং অফিসারের ক্ষেত্রে 3530 টাকা, ফার্স্ট পোলিং অফিসারের জন্য 2680 টাকা এবং সেকেন্ড এবং থার্ড পোলিং অফিসারের জন্য থাকছে 2110 টাকা। এবং বুথে থাকা কেন্দ্রীয় বাহিনী যারা রয়েছেন, যারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন, এই সমস্ত তাদের জন্য ভোট ডিউটিতে করা ভিন রাজ্যের অতিথিরাও স্বনির্ভর গোষ্ঠীর কাছে খাবার কিনতে পারবেন এবং তার জন্য কিন্তু কমিশনের তরফ থেকে কিছু মূল্য ধার্য করা হয়েছে।